শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? রীতা ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকের সরস্বতী পুজো, আজকের একেবারে সকাল সকাল উঠে পড়েছি আর এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম। তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। আর যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিওর মধ্যে, তোমরা দেখতে পাবে। আর কেউ স্কিপ করো না, অনেকটাই ভালো লাগবে আজকের ভিডিওটা। আর তোমরা কেমন আছো বলো, আর কে কোনখান থেকে দেখছো আমাকে একটু কমেন্টে জানিও যে আমার ভিডিওটা কোথা থেকে তোমরা দেখছো। তো আমার ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক স্বাগত। একেবারে সকাল সকাল উঠে পড়েছি, ছেলেকে উঠিয়ে দিয়েছি, ছেলে স্নান করা হয়ে যাচ্ছে, আমিও স্নান টান করে একেবারে রেডি হয়ে গেছি। দেখতেই পাচ্ছ একেবারে ভোর ভোর কুয়াশা ভর্তি। তো মানে অনেকটাই ভোর ভোর উঠেছি, কারণ ওই পঞ্চমী থাকবে 10টা 11টা পর্যন্ত থাকবে। তো তাড়াতাড়ি যদি পুষ্পাঞ্জলি শুরু হয়ে যায়, এই জন্য আমি তাড়াতাড়ি উঠে পড়েছি। তো আমি যখন প্যান্ডেলে যাই তখন প্যান্ডেলে সত্যি কেউ নেই, মানে আমি ভাবতেই পারিনি যে আমি সবার প্রথম যাব। দু একজন মানে যার পুরোহিত এসছে আর একজন প্যান্ডেলের ছেলে, সেই ছাড়া আর কেউ নেই। এখনও সাজানো হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ মণ্ডপে চলে এসেছি। আর ছেলে খুবই আমাকে মানে বিরক্তি হচ্ছিলো যে তুমি এত তাড়াতাড়ি যাচ্ছ কেন। আমি বলছি যদি পুষ্পাঞ্জলি হয়ে যায় আমি আবার কোথায় দিতে যাব। আমিও পুষ্পাঞ্জলি দেবো, আজকে ভেবেছিলাম হলুদ শাড়ি পরবো। তো আগের দিন মানে ধুয়েও রেখেছিলাম হলুদ শাড়ি পরবো বলে, কিন্তু আমি ভাবলাম যে হলুদ শাড়িটা অনেক জায়গায় পরা হয়ে গেছে, তো আজকে লাল সাদাটাই পরি। তো আজকের এই হাকোবাটা পরেছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আমি লাস্টে ফুল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেব যে কেমন লাগছে। তো কেউ আসেনি, পুজো শুরু হয়নি, অনেকটাই লেট আছে। ভাবছিলাম যে বাড়ি চলে যাব, আবার আসবো, তারপর ভাবলাম না, এসছি যখন একেবারে পুষ্পাঞ্জলি দিয়ে যাব। এই যে স্টেজ হয়েছে, বক্স আরও ঢাকানো আছে, এখনও কীরকম কুয়াশা দেখো। আর এই যে একজন পুলিশ এসছে, গতকাল থেকে 2-3 জন পুলিশ এখানে আছে, আর 2-1 জন করে আসছে। তারপরে এই দেখো পুরো রেডি হয়ে গেছে, এবার মাথায় চন্দন দিচ্ছে। আর মানে আমিও বসে গেছি, সবাই বসে গেছে পুষ্পাঞ্জলি দেবে বলে। পুজো হচ্ছে এখন, পুজো হয়ে আরতি হয়ে গেলে তারপরে পুষ্পাঞ্জলি দেব। তো পুষ্পাঞ্জলি এখন শুরু হয়নি, তাই জন্য একটু ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা অবশ্যই পুরোটা স্কিপ না করে দেখো, ভালো লাগবে। দেখো এই যে আরতি হচ্ছে, খুব সুন্দর লাগছে। আর এই যে ঠাকুরটা আমার হাজব্যান্ডই দিয়েছে এই প্যান্ডেলে। এই যে হলুদ জামা পরে যে, ওটা আমার একজন ভাসুরের ছেলে। ওই মানে ওদের কমিটি থেকে আমার হাজব্যান্ডের কাছে আর্জি করেছিল সরস্বতী ঠাকুর দেওয়ার জন্য, তো সেই জন্য দিয়েছে। আর আমার ছেলে সামনে বসে আছে আর আমি পেছনে বসেছি। বেশ ভালো লাগছে আজকে সকাল সকালে উঠে এসে ঠাকুরের কাছে বসতে পেরে, খুবই ভালো লাগছে। দেখো কত ভিড় হয়ে গেছে, কত লোকজন এসছে। আর একটা অন্য জায়গায় ঠাকুরের ঘর তুলতে এসছে এখানে আমাদের এই গ্রামের পুকুরে। এটা আমাদের গ্রামের মন্দির। তো গ্রামের মন্দিরের পাশেই আমাদের সরস্বতী পুজো হয়, গণেশ পুজো হয়, শিব পুজো হয়। ওইখানে দেখো আরেকটা প্যান্ডেলের যে ঠাকুরের ঘর তুলতে এসছে, ওইখানে ব্যান্ড বাজনা নিয়ে এসছে, ওইখানে নাচ হচ্ছে, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। বেশ ভালো লাগছে দেখতে, বেশ আনন্দও লাগছে। তোমরাও দেখো, ভালো লাগবে তোমাদেরও। আর তোমরা কোথায় কোথায় কটা ঠাকুর দেখলে অবশ্যই জানিও আমাকেও, আমারও ভালো লাগবে। আর আমার সামনেও যাদের ভিডিও আসবে সরস্বতী পুজোর, আমি অবশ্যই দেখব, কারণ আমার ভালো লাগে কে কোথায় যাচ্ছে ঘুরছে, আমার দেখতে খুবই ভালো লাগে। তো আমি আবার মানে এই যে ভিডিওটা দিচ্ছি, আমার শরীরটা খুবই অসুস্থ। আর তোমাদের একটা কথা বলে দিই, এই ভিডিওর মাঝখানে আমার যে ওই বিড়ালটা অসুস্থ হয়েছিল, তোমাদের বলেছিলাম বিড়ালটা আর নেই, মারা গেছে। তো আমি ভেবেছি আমি আর বিড়াল নিয়ে আসবো না, মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। বিড়াল যেদিন মারা যায় সেই দিন থেকে আমার শরীর খুবই অসুস্থ। তো ইঞ্জেকশান দেওয়া হচ্ছে। তো পুষ্পাঞ্জলি আমার দেওয়া হয়ে গেছে, বাড়ি যাচ্ছি, এবার গিয়ে চাটা খাবো।
আর এটা সরস্বতী পুজোর দিনের ভিডিও। আর তারপর থেকেই আমি অসুস্থ, ইঞ্জেকশন আরও দেওয়া হচ্ছে আমাকে, মানে ভীষণ বুকের যন্ত্রণা, অ্যাসিড করে, মানে খুবই অবস্থা খারাপ, তাই ইঞ্জেকশন আরও দেওয়া হচ্ছে। এখন যে ভয়েস দিচ্ছি এখনও শরীরটা অসুস্থ, আগের থেকে সুস্থ আছি। আরও একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা হচ্ছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন দেখো আমি বিকেলে বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে। হাজব্যান্ড বলছে চলো ঠাকুর দেখে আসি, তো তাই আমাদের বাজারে যে পুজোগুলো হচ্ছে ওইখানে পুজো দেখতে এসেছি। খুব খুব সুন্দর ঠাকুর হয়েছে, খুব সুন্দর ঠাকুর হয়েছে, মানে দেখে তো মোহিত হয়ে যাচ্ছি। আর সবাই ঠাকুর দেখার থেকে বেশি ফটো তুলছে, আমিও বেশি একটু ফটো তুলে নিলাম। ফটোগুলো ভিডিওর শেষে শেয়ার করব, অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে ফটোগুলো কেমন হয়েছে। আর আমি না একটু জোরে কথা বলতে পারছি না, কারণ শরীরটা অসুস্থ, খুব একটা ভালো নেই এখনও পর্যন্ত। আর ঘুরতে যাওয়ার কথা হচ্ছে আগামী সোমবার, তো তাই জন্য শরীরটা আমাকে সুস্থ করতে হবে। আমি ভয়েসটা দিচ্ছি বৃহস্পতিবারে, আর এটা সরস্বতী পুজোর দিনের ভিডিও। আর দেখো এখানে ঠাকুর কত সুন্দর হয়েছে, একটা ফটো তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠাকুরের সামনে আমি ফটো তুলেছি, ওই ফটোটা কেমন লাগছে অবশ্যই জানিও। তারপর আমরা বাড়ি ফিরে যাচ্ছি। দেখো বাড়ি ফিরে যেতে যেতে অন্ধকার হয়ে গেছে, আর চারদিকে লাইটও জ্বালিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে রাস্তার দুপাশে লাইটিংটা, আমার খুব সুন্দর লাগছে। তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই ভিডিওটা বেশি বড় করতে পারলাম না, আমি ভেবেছিলাম হয়তো অনেকটা বড় হয়ে গেল, কিন্তু তারপরে দেখলাম যে না, বেশি ভিডিও করা হয়নি, আর করা হয়েছে যদিও তো অনেকটা কম সময়ের মতো। এই যে প্যান্ডেলের ঠাকুরটা দেখছো, এই প্যান্ডেলের ঠাকুরের ঘর তুলতে গিয়েছিল সকালে, ব্যান্ড বাজনা বাজিয়ে ওইখানে দেখলে। আর এই যে তারপর আমি বাড়ির দিকে রাস্তায় যাচ্ছি। আমাদের যে পুজোটা হয়েছিল সেটাই, যে স্টেজটা করা হয়েছিল সেটার লাইটিংটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর এই যে প্যান্ডেলটা, 2 নম্বর প্যান্ডেলের লাইটিংটা এখানেই, এই লাইটের শেষ। আর ওইখানে যে নতুন লাইটিংটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের পুজোর প্যান্ডেলের লাইটিংটা, এখান থেকেই শুরু হচ্ছে, মানে দুটো প্যান্ডেল রেষারেষি করে পুজো করছে, দুজনের অনুষ্ঠানও রেষারেষিভাবে হবে। অনেক ইউটিউবার আসবে, আর সিরিয়ালের প্লেয়ারও আসবে, তো দেখতে যাব। যদি শরীরটা সুস্থ থাকে যাব, কারণ সারাদিন প্রচুর হাঁটাহাঁটি হয়ে গেছে, আর শরীরে ভীষণ ক্লান্তি, বিশ্রাম হয়নি। যদি পারি তো তোমাদের সঙ্গে শেয়ার করব, আর না হলে শেয়ার করতে পারবো না। তো চলে এসছি আমাদের বাড়ির পাশের যে পুজোটা, যেটায় সকালে পুষ্পাঞ্জলি দিয়েছিলাম, ওইখানের স্টেজের লাইটিংটা তোমাদের সঙ্গে একটু দেখাবো, যদি ভালোভাবে, মানে আমার ক্যামেরায় যদি আসছে তো। এ দেখো সব লাইটিং করে দিয়েছে, রাত্রে আরও সুন্দর লাগছিল, সন্ধ্যা হয়ে গেছে, আলো চারিদিকে দিয়ে দিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কিন্তু তোমাদের শেষে ফটোগুলো শেয়ার করছি, তোমরা ফটোগুলো দেখে অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লেগেছে ফটোগুলো। অনেকগুলো ফটোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা দেখে বলো কোনটা ভালো হয়েছে, অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এটা হচ্ছে বিকেলের লুক, আর এটা হচ্ছে সকালের লুক। আর এখানে আমি, আমার ছেলে আর আমার দেওরের মেয়ে, এই আমাদের পাড়ার পুজোর প্যান্ডেলে ফটোটা তুললাম। তারপর বাড়িতে এসে আমার নেকলেসটা পরে একটু ফটোটা তুললাম। তো চলো বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।